নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে রান্না ফুলকপি আলু দিয়ে পোনা মাছের তরকারি। তার জন্য আলু নিয়েছি, ফুলকপি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি আর ধনেপাতা নিয়েছি। আর এদিকে মাছগুলোর মধ্যে লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবো। নিয়ে ওদিকে কড়াইতে তেলটা ভালো করে গরম করতে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তার জন্য মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেবো। দিয়ে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে অন্য পাত্রে তুলে নেব। তারপর ফুলকপির তরকারির জন্য যে জিরে লাগবে সেই জিরেটাকে আমরা বেটে নেব। আবারও তেল দিয়ে দেবো। দিয়ে তারপরে ওতে ফুলকপিগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে ফুলকপি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোকে তুলে নেব। তারপর কড়াইতে আবারও তেল দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দেবো এবং আলুটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজার সময় তারপর ওর মধ্যে লবণ দিয়ে দেবো। দিয়ে আলুটাকে আবারও ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে এলে ওর মধ্যে ফুলকপিগুলো দিয়ে আবার কিছু সময় ভেজে নেব। নিয়ে ওর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো ও ধনেপাতা দিয়ে হলুদ গুঁড়ো ধনেপাতাকে কষে নেব। তারপরে কষানো হয়ে গেলে হলুদ গুঁড়ো ধনেপাতাকে আবার লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়োটাকেও কষে নেবো। লঙ্কা গুঁড়ো যাতে পুড়ে না যায় সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে একটু কষে নেবো। কষানো হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে দেবো যাতে ফুলকপি আলু ভালোভাবে সিদ্ধ হয়। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকনা খুলে আবার দেখে নেবো ঝোল কতটা আছে, আলু ফুলকপি সিদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আলু ফুলকপি ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে মাছগুলো উল্টো পাল্টে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর নামানোর আগে জিরে বাটা দিয়ে কিছুক্ষণ সামান্য কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে ফুলকপি আলু দিয়ে পোনা মাছের তরকারি। এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। কেমন হয়েছে ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে।